হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাল পুরি বানিয়ে দেখাবো। ডাল পুরি আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি একটু ভিন্ন পদ্ধতিতে ডাল পুরির রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। ডাল পুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। তো ময়দাটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিতে হবে। তো লবণ আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি। তো লবণটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তো তেলটা আমি 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেলই নিয়েছি। তো 2 টেবিল স্পুন তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। তো এখন আমি সব শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা অবশ্যই একেবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে ব্যবহার করে ডোটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট হবে। তো 2 কাপ ময়দার জন্য আমার 1 কাপ পরিমাণ পানিও কিন্তু লাগেনি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। আমি একেবারেই অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো পারফেক্ট না হলে কিন্তু পুরিটা সফট হবে না বা ফুলবেও না। তো ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 মিনিট ডোটাকে একটু মুথে নিচ্ছি। এতে করে পুরিটা কিন্তু সফট হবে। তো ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন, আমি বলেছিলাম 1 কাপ পানিও কিন্তু লাগেনি, অনেকটাই পানি কিন্তু আরও রয়েছে। তো এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবার হচ্ছে ডাল পুরির জন্য পুর তৈরি করতে হবে। আজকের এই পুরটাই কিন্তু সিক্রেট রেসিপি। তো পুর তৈরি করার জন্য আমি এখানে টাকি মাছ নিয়েছি। মাছটাকে এখন আমি সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। পানিটা একেবারে মাছটার গায়ে গায়ে দিতে হবে। এতে করে মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং পানিটাও শুষে যাবে। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো মাছটা সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি 1 মুঠো মসুর ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাতের মাপে 1 মুঠো মসুর ডাল নিয়েছি। এবার আমি মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো পানিটা দেওয়ার পরে এর মধ্যে আমি 3 কোয়া দিয়ে দিব রসুন। তো আমি 3 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো দেওয়া হয়ে গেলে সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ডালটাকে কিন্তু একেবারে মিশিয়ে ফেলবেন না, ডালটা যাতে আস্তে আস্তে থাকে এবং সেদ্ধ হয়ে যায় সেভাবে কিন্তু পানিটা দিতে হবে। তো এবার আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পরে অন্যদিকে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পানিটাকে আরেকটু শুষিয়ে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু শুষে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে মাছগুলো থেকে কাঁটাটা সরিয়ে খুব ভালোভাবে মাছটাকে বেছে নিতে হবে, কোনোভাবে যেন মাছের মধ্যে কাঁটা না থাকে। আর অন্যদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি পানিটাকে শুষিয়ে নিচ্ছি। ডালটাকে আগেই বলেছি একেবারে কিন্তু মিশিয়ে ফেলবেন না। ডালটা দেখুন আস্তে আস্তেই কিন্তু আছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার পানিটা শুষে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিটা শুষে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে পুরটা রান্না করার পালা। চুলায় আবারও আমি একটু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তেল দেওয়া হয়ে গেলে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি আমি আদাটা খুব সামান্য দিতে হবে। ঝালটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি মাছটা থেকে কিন্তু কাঁটাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। মাছটাকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তো মসুর ডাল দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চিমটি, দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি গরম মশলার গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু মাছের মধ্যে দেওয়া হয়েছে এবং ডালের মধ্যে দেওয়া হয়েছে, সুতরাং লবণটা এই পর্যায়ে বুঝে ব্যবহার করতে হবে। তো লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবার এই পুরটাকে 8 থেকে 10 মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে। আর এই পুরটার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু পুরটা খেতে আলাদা টেস্ট হবে। তো এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিচ্ছি। পুরটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। কন্টিনিউ নাড়তে থাকলে কিন্তু পুরটা তাড়াতাড়ি টেনে আসবে। তো দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। তো পুরটা নামিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো পুরটাকে এবার আমি এক পাশে সরিয়ে রেখে এখানে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, ওই ডোটাকে আমি আরেকটু মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তো মুথে নেওয়া হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। ডোটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে, যখন আপনার ডোটাকে হাত দিয়ে দৌড়বেন তখন যদি হাতের মধ্যে লেগে না থাকে তখন বুঝতে হবে ডোটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে। তো ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা লেচি দিয়ে আপনাদেরকে পুরিটা তৈরি করে দেখাচ্ছি। তো এবার আমি এটাকে রুটির শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি বেলাই নিয়েছি এবং এখন আমি এটাকে রুটির শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাপ দিয়ে কিন্তু বেলতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি। আমি কিন্তু নিচে কোনো রকম ময়দা বা তেল ব্যবহার করিনি। আর আপনারা চাইলে কিন্তু এভাবে হাত দিয়েও টেনে টেনে মেলে দিতে পারেন। এবার আমি এর ভেতরে পুর দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পুর দিয়ে এবার আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি, কোনোভাবে যেন ফাঁকা না থাকে। যেভাবেই পারেন আপনারা মুখটাকে বন্ধ করে দিতে হবে। এখানে কিন্তু কোনো ডিজাইন করার কিছু নেই, মুখটা বন্ধ করলেই হবে। এইবার আমি মুখটাকে বন্ধ করে এই সাইডটা উপরের দিকে রেখে বেলে নিচ্ছি। এই সাইডটা কিন্তু নিচে দিবেন না, উপরের দিকে রেখে তারপরে কিন্তু বেলতে হবে। তো এই পার্টটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে। এবার আমি আলতো হাতে বেলে নিচ্ছি পুরিটাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলছি। এইভাবেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা পুরি বানাতে হবে। আর আমিও কিন্তু সেম পদ্ধতিতে প্রত্যেকটা পুরি বানিয়েছি। আলতো হাতে চাপ দিতে হবে, দুইবার তিনবার চাপ দিয়ে বেললে কিন্তু হয়ে যাবে। এইবার পুরিগুলো ভাজার পালা। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পুরিটাকে দিয়ে দিচ্ছি। এইবার আমি পুরির উপর দিয়ে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পুরিটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর তেলটাকে কিন্তু প্রথম অবস্থায় একটু গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পুরিটা ফুলবে না। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এইবার আমি পুরিটাকে ভেজে নিচ্ছি হালকা লাল কালার করে। আপনারা যেরকম কালার দেখতে পছন্দ করেন, কেউ যদি কড়া ভাজতে চান সেক্ষেত্রে কড়াও ভাজতে পারেন, কেউ যদি চান হালকা ভাজতে তাহলে হালকাও ভাজতে পারেন। তো পুরিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আরেকটা পুরিও সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ফুলেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ডোটা পারফেক্ট না হলে কিন্তু পুরিগুলো ফুলবে না। তো সবগুলো পুরি আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। এই পুরিটাও আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো সবগুলো পুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন পুরিটা কতটা সফট হয়েছে এবং অনেক বেশি ফুলেছিল।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ।